আগামী নির্বাচনে ধানের শীষের কোন বিকল্প হবে না। আমরা আমাদের হৃদয়ের স্পন্দনের কথা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে এই জনসভার মাধ্যমে পৌঁছে দিতে চাই। হাসান মামুনের কোন বিকল্প নয়। বকুলবাড়িয়া থেকে বিশাল মিছিল আছে। এই মিছিলকে আপনারা করতালির মাধ্যমে স্বাগত জানান। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের ঈশান করে যে ষড়যন্ত্রে মেঘ জমেছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী দিনে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেই কারণে বিএনপির ঐক্যের কোন বিকল্প নেই। তাই আপনারা আগামী দিনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে একটা আওয়াজ তুলুন। গলাচিপা 10 মিনার মাটি হাসান মামুনের ঘাঁটি, গলাচিপা 10 মিনার মাটি হাসান মামুনের ঘাঁটি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দল গলাচিপা উপজেলা শাখার সহ সভাপতি আফজাল হোসেন আরিফ ভাই ও সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী গলাচিপা উপজেলায় স্মরণকারী বৃহৎ জনসভার সম্মানিত সভাপতি জনাব সিদ্দিক ভাই, আজকে সবার প্রধান আকর্ষণ গলাচিপা 10 মিনার ডিগ্রি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাসান মামুন ভাই, আজকে সবাই উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সহযোদ্ধা ভাইরা, আজকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, গলাচিপা 10 মিনার হাসান মামুন ছাড়া কোন নেতা আছে? হাত তুলে দেখান, কোন নেতা আছে? পরিচ্ছন্ন কোন নেতা আছে? আগামী দিনে আমরা কাকে চাই? আমরা হাসান মামুনকে গলাচিপার জন্য চাই। কানকে কান না পেলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ। আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি পটুয়াখালী জেলা যুব দলের সংগ্রামী সহতত্ত্ব বিষয়ক সম্পাদক জনাব জুবায়ের মাহমুদ শাকুরকে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সরকার নির্মাণের কৃতি সন্তান জনাব রেজাউল করিম। 2 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষেপে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বক্তৃতা দেব না, আমি শুধু একটা কথাই বলবো। আমার বাড়ি চরগাজল। আমরা হাসান মামুন আমাদের একটা বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। হাসান মামুন মেনে নিয়ে যে কোনো ষড়যন্ত্র করবে আমরা শক্ত দমন করবো ইনশাআল্লাহ। আমাদের রক্তের বিনিময়ে চরগাজল বিশ্বাস হাসান মামুনের ঘাঁটি। এখানে কেউ যদি কোনো ষড়যন্ত্র করতে চায় আমরা আমাদের বিজয়ের টাকা রক্ত দিয়ে শিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপি, জননিশ্চয় ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ। রক্ত দিয়ে আমরা
রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের আমি ধরছি সেই জনতা হাজার মানুষকে আগামী নির্বাচনে এই জনমত থেকে আমরা বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। আপনার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জওয়ান খালেদা জিন্দাবাদ। আগামী সবার রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই দশ আগামী সর্বস্তা হাজার মামুন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সমাজের উপস্থিতি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি জল বিশ্বাস ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা সরারদি কলেজের ছাত্রনেতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম রুবেলকে এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি রতনী চৌধুরী ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা সরারদি কলেজের একজন সহ সভাপতি জনাব সাইদুল ইসলামকে। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য জনাব নাসির উদ্দিন। এ পর্যায়ে আজকের এই জনসমুদ্রে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আমখালিয়া ইউনিয়ন থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল সত্তার হওলাদার সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7 নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার উদ্যোগে আজকের এই মহান দিবসে বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব হাসান মামুন প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা বক্তব্য দেওয়ার দিন আজকে নয়, বক্তব্য তার শুনবেন। আমরা একটি বক্তব্য দেই। আমরা জানি গলাচিপা 10 মিনিটের মধ্যে হাসান মামুন ব্যতীত কোন নেতাকে আমরা মেনে নেব না। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে হাসান মামুন আমাদের মধ্যে নেতা হয়ে আসবেন এবং তিনি সংসদ নির্বাচন করবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমুদ্রে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই। সাথী ও বন্ধুরা, আজকের সভায় প্রধান অতিথি আপনার আমার সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিভিন্ন ইউনিয়ন থেকে যারা অত্যন্ত পরিশ্রম করে এই সভায় উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। ভাইরা আমার, যেসব মেহমানদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম আপনাদের ভালো জায়গা হবে, আপনাদের বসার স্থান করবো, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা সেটা পারি নাই। এর কারণ যার যেখানে বসার কথা না সে সেখানে বসে গেছে।
তারে কেউ উঠায়, কোনো সুযোগ নাই। এটা যেন তার জমিদারি। এই অবস্থার মধ্যে আমরা আছি, যার জন্য আমাদের মেহমানদেরকে কাঙ্ক্ষিত জায়গায় বসাইতে পারি নাই। এই জন্য মহিলাদের জায়গা মহিলারা বসবে, কিন্তু মহিলারা আমাদের যে নেত্রীরা তারা অনেক আগাই গেছে, তারা পুরুষের আসনে বসে গেছে। এই সমস্যা হয়েছে সব জায়গায়। এখন আপনাদের কাছে আমাদের সমস্যা ছাড়া আর কোনো উপায় নেই। এত বড় সভা আমরা এই হারাই ফেলছি। আপনারা এত লোক নিয়ে আসবেন আমাদের ভাবনার মধ্যে ছিল না, কিন্তু আপনারা মহিলাদের রেখে সকল পুরুষ লোক আমাদের এই সভায় চলে আসছে। আপনারা দেখাইতে চান যে আপনারা হাসান মামুনকে কত ভালোবাসে। আজকে যে স্বৈর শাসক পতন হয়েছে, দেশ থেকে পালাই গেছে, আজকে তার দোসরেরা নানা ফন্দি ফিকির নিয়ে ব্যস্ত। বাস্তবটা ভিন্ন। যারা দেশ ছাড়ছে এরা উগান্ডার ইরানের স্বৈর শাসক শাহরুজা পাহলভি, ফিলিপাইনের মার্কোস, যারাই দেশ ত্যাগ করছে কাহারও মাটি দেশে হয় না, এরা বিদেশেই তাদের খবর হয়েছে। এখন আমাদের যে পতন হয়েছে যে সরকারের, সে বলতেছে আমি বর্ডারের কাছে আছি, লাখটা দিলেই বাংলাদেশে আইয়ে করি। আবার প্রত্যেক দল এরা জ্ঞানীগুলি আমেরিকায় ট্রাম্প নির্বাচিত হয়, তারা নতুন আনন্দ করতেছে। বার্তা এরকম, ট্রাম্প তাদেরকে বসাই দেবে ক্ষমতায়, সুযোগ আর হবে না। কাজী আপনাদের হাতে একটা জিনিস আছে, আপনাদের হাতে অবৈধ টাকা আছে। ওইটার জন্য আপনারা রক্ষা করার জন্য নানা ফন্দি ফিকির করতেছেন। ওই মাহবুবুর রহমান মারা গেছে, তার সম্পর্কে আমি কথা বলতে চাই না। 15 একর জমির মালিক হইয়া ওই জমি খাইতে পারে না, ঢাকায় চিন্তা করিয়া হার্ডেস্ট করে সে মারা গেছে। কয়েকজনের যে হার্ডেস্ট হয় তার কোনো হিসাব নাই। তার কারণ এই টাকাটা পরিশ্রম, কি পরিশ্রম? সরকারি পরিশ্রম করছেন আপনারা। কিন্তু আপনারা জানেন এই স্বৈর শাসকদেরকে আল্লাহ কখনোই পছন্দ করে না। আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখি, তার উপর আমরা ঈমান আনি, তাইলে আমাদের এই সরকার কোটা আন্দোলনকে সরকার পতনের ছিল, তাদের দাবি ছিল সংস্কার চাইছে, কিন্তু এই স্বৈর শাসক তাদেরকে পাত্তা না দেওয়া আল্লাহ তাদেরকে একদম আন্দোলনে পরিণত করছে। যার কারণে কয়েকদিন আগেও কইছে সেখানে পড়ায় না, আমি কি করিয়ে গেলেন দেশে, কইলেন পড়েন না, গেলেন পড়াইয়া, আর মেলে না তো আমি ব্যায়ামের কাজ করিয়ে গেছে। আপনি জানেন পার্থক্য বিএনপির পার্থক্য আপনাদের জানা দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই ঘোষণা দেওয়ার কথা শেখ মুজিবের, সে রাইতে পড়ে গেছে গিয়া পাকিস্তান, এই ঘোষণা দেয় জিয়াউর রহমান। যেখানে শেখ মুজিব সমস্ত দল বন্ধ করে বাকশালের জন্ম দিয়েছে, সমস্ত দলকে নিষিদ্ধ করছে, জিয়াউর রহমানের সে সমস্ত দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আজকে কি হইতেছে, শেখ হাসিনা ওই পথে হেঁটেই সর্বশেষ যাওয়ার আগে জামাতকে নিষিদ্ধ করছে। কিন্তু বিএনপি কি বলতেছে, আজকে স্লোগান আসছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। বিএনপি কি বলছে, আমরা কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে না। কাজে আওয়ামী লীগ নিষিদ্ধ করে
আর এইটা বিএনপি সকলকে রাজনীতি করার সুযোগ দেয়। এইখানেই হলো বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য। আজকে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। সে এখন আপনার জেনে অবাক হবেন, সে গুলশানে এক ভাড়া বাড়িতে থাকে, আর এই চোরের গোষ্ঠী কোটি কোটি টাকা নিয়ে বিদেশে গেছে, সমস্ত ব্যাংক খালি করছে, সমস্ত ব্যাংকে কোনো টাকা নাই। আপনারা জানেন টাকা সেলাইয়া যাচ্ছে। আমাদের কোন ভাই বক্তব্যে আমি একমত হইতে পারি নাই। তারা বলে এ আসলে হাসান মামুনের বিকল্প নাই। কেটা কয় যে হাসান মামুনের বিকল্প আছে? আমাদের এরকম লোক দেখি না। এ আসলে হাসান মামুন দিনে দিনে ঠান্ডা ঠান্ডা কেই বোঝানছে। আজকে যখন একজনাইয়া যুব্য ফিরিয়ে সালাম দেয়, আপনাদের যুব্য লইয়া ফিরিয়ে যান। এখানে হাসান মামুনের দল আছে। হাসান মামুনের প্রত্যেকটা ইউনিয়নে 5টা 6টা কমিটি আছে, পর্যায়ে কমিটি আছে। আপনাদের আছে কি? কিছু নাই। আপনারা কোন আশা করতে আছেন? আপনারা এইসব দুরাশা নিয়ে অন্তত এই আসনে আসবেন না, আপনাদের জায়গা অন্যদিকে খুঁজতে থাকেন, সবাই থাকতে। কাজেই আচ্ছা ভাইরা আমার, আমরা কি বলছি যে বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য আছে। বিএনপি জনগণের দল, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করে। আর শেখ মুজিব স্বাধীনতার পর আসছে, আপনারা জানেন দুর্ভিক্ষে কত লোক মারা গেছে, আপনারা সকলে জানেন। তার মৃত্যু হয়েছে, লাশ 2 দিন পড়িয়া ছিল ঘরে সিঁড়ির গোড়ায়। শেখ হাসিনা তার নেতা করে কইতে আছে, এত নেতা কোথায় আইছে এখন? আর আমার বাবা 2 দিন সিঁড়ির গোড়ায় পড়িয়াছিল, মরিয়া জানা যায় লোক হয়েছে 9 জন। এই ছিল দশা। আজকে জিয়াউর রহমানের খবর আপনারা জানেন, লক্ষ লক্ষ লোক হয়েছে তার জানা যায়। সে জনগণের অন্তরকে আজকে জয় করতে পারছে। আর আজকে যেসব রাজনীতিবিদ টাকার ধান্দা করতেছে, আর বিএনপি আজকে আপনারা জানেন যে বিএনপি কি অবস্থা আছে, তাদের সম্পদ তারা নিজেরা বিক্রি করে ফখরুল ইসলাম আলমগীর আপনার দল চালাইতে আছে। তার বাপের জমি বিক্রি করিয়া, তার বাপের মন্ত্রী ছিল, ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী ছিল, সে জমি বিক্রি করিয়া তারপরে দল চালাইতে আছে। আর আরেকদিকে এদেশ আমার লেগে গেছে একজন ওই ইসলামী ফার্স্ট সিকিউরিটি লেগে গেছে টাকা, ওই বাকের বিশ্বাস, সব বিশ্বাসের। ভাই আমি একটু লোন, আমার অনেক টাকা ব্যাংকে, আমার টাকা লাগে, আমার লেগে গেছে। আমার লেগে খাওয়াইবে, আপনি করলে আবার কিছু টাকা দেবে। আমার লেগে গেছে, ব্যাংকের ম্যানেজার কয় 1 সপ্তাহে 5,000 দিতে হবে। হে ভাই লক্ষ লক্ষ টাকা, টাকা দিতে 5,000 দেশ খাইয়ে গেছে, 70 গেছে। 60,000 কোটি টাকা ছাপাইছে, তার এগেস্টে কোনো স্বর্ণ নাই, কোনো বন্ড নাই, কোনো রিজার্ভ নাই, কোনো বিদেশি মুদ্রা নাই। টাকা চালাই দেশ ছাড়া। কি বুদ্ধিমান! আর কয় কি রোল মডেল, বাংলাদেশ রোল মডেল। এই বাজেটটা টাকা আনতে গেছে চীন, তাকে নিজেরা ঠিক হন, ভারতের কাছ থেকে মুক্ত হন, এর ফলে আমাদের দিকে আন। মুক্ত হইতে পারবে না, টাকাও দেয় না। আমরা এই দেশ পরাধীনতার কাছাকাছি গেছিলাম, আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন। আপনারা যারা জ্ঞানী জ্ঞানী লোক, আপনারা জানেন
ভারতে যাওয়া এই যে চীনে যাওয়ার আগে ভারতে যাইয়া দুইটা চুক্তি করছে। একটা চুক্তি মোংলা বন্দর ইন্ডিয়া চালাইবে, আর একটা চুক্তি কি, আরেকটা চুক্তি হলো রেল লাইন জায়গা করতে। দুটার মধ্যে দিয়ে সৈন্য এই দেশটা দখল করার তারা ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। যারা নামাজি লোক তারা নামাজ পড়ে দোয়া করেন, আর যারা নামাজ পড়েন না তাদেরকে নামাজের অনুরোধ করতেছি। নামাজ না পড়লে দোয়া করবেন তো। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি সিরাজুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য কৃষক দল, ওবায়দুল হক বুলবুল সহ সভাপতি পটুয়াখালী জেলা যুব দল, এস এম পাবেল যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দল দক্ষিণ, শাহাদাত ভাই অন্যতম সদস্য পটুয়াখালী জেলা বিএনপি। এ পর্যায়ে দীর্ঘ প্রতীক্ষার পর পৌরসভার এমন কোন জায়গা নেই যেখানে জনসমুদ্রে পরিণত হয়নি। তাই আমরা হাসান মামুন ভাই এবং গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে প্রতি ইউনিয়নের সভাপতি সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি গলাচিপা ইউনিয়নের নাসিরুদ্দিন এবং বাহাউদ্দিন, বিন্টু জিন্না, অবনীকাল চলে গেছে, নাজবা ফারুক, এমদাদ শরীফ, শহীদুল মোল্লা, ডাক্তার সরোয়ার ফরিদ এবং খন্দকার মিজানুর রহমান, গজালিয়া, হুমায়ুন কবির, সুজন এবং জাহাঙ্গীর খান, সিদ্দিকার মীর, ইদ্রিস, কাজী বশির এবং কলাগাছিয়া মোফাজ্জল হোসেন মোল্লা, অ্যাডভোকেট জাহিদ কবির, বকুলবাড়িয়া কবির হোসেন, গোলখালীতে আনোয়ার রেজা মঈন ভাই, মাসুদ তালুকদারের নেতৃত্বে গোলখালী, আমগোলা, শাহ আলম সলেমান, সত্তর আলম এবং ছাত্রদলের সাবেক সেক্রেটারি কামালের প্রতি ধন্যবাদ। ধন্যবাদ বাহাদুর রিয়াদ, সরকার দল মাস্টার বিশ্বাস, চার বিশ্বাস, বাকের বিশ্বাস, প্রতিবাদ ইসমাইল হালাদার নীতি, পৌরসভা মিজান জসিম, পার্বতী রফিক, মাসুদুল্লাহ এবং আজকে সভা সম্মানিত সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়েছে আমাদের দল থেকে। পৌরসভা সভাপতি সেক্রেটারি কইছি এবং প্রতি ওয়ার্ডের পৌরসভা সভাপতি সম্পাদক। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা যার জন্য দূর দূরান্ত থেকে এখানে হাজির হয়েছেন সেই প্রান্তীয় নেতা উপস্থিত রয়েছেন পটুয়াখালী জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা
জনসভাকে এই মাঠকে কারায় কারায় পূর্ণ করে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে সমৃদ্ধ করেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, জাতীয় বিপ্লব সংগ্রামী দিবসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা জাতীয় বিপ্লব সংগ্রামী দিবসের মহানায়ক ইতিহাসের রাখাল রাজা সৃষ্টি যার সম্রাট ব্যক্তি যার পরিহিত বাংলাদেশী জাতীয়তাবাদের মহান প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই জনপদের আমাদের প্রিয় জননেতা রাজপথে স্বৈরাচারের পেটোয়া বাহিনীর হামলায় মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন আমাদের প্রিয় নেতা আমার প্রিয় বাবা আলহাজ শাহজাহান খান সাহেব। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই করাচি এবং দশপিনার 8 জন বীর মেধাবী ছাত্র এবং শহীদ সহ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 17 বাংলাদেশের তাজা প্রাণ শেখ হাসিনার পেটোয়া বাহিনী এবং পুলিশের নির্মমগুলিতে শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী বন্ধুরা, আজ 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য বাংলাদেশের সিপাহী এবং জনতা তাদের কাঁধ মিলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী শক্তিকে পরাজিত করে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস এই জাতিকে উপহার দিয়েছিলেন। আওয়ামী লীগ এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে তার আদর্শের সাথে সাংঘর্ষিক মনে করে তারা এই দিবসের সরকারি এবং জাতীয় ছুটিকে তারা বাতিল করেছিল। সংগ্রামী বন্ধুরা, 1975 সালের 15ই আগস্টের বীরগঞ্জ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শেখ মুজিবুর রহমান তার সপরিবারে নিহত হওয়ার পরে তার দলের খন্দকার মুশতাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তার মন্ত্রী পরিষদের প্রায় সকল সদস্য সেই মন্ত্রিসভায় যোগ দিয়ে একটি সরকার গঠন করেছিলেন। তারপর থেকেই বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে এবং বিভিন্ন বাহিনীর মধ্যে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, কূপ পাল্টা কূপ এর ধারাবাহিকতায় যখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে বিলিয়ে দেওয়ার একটি মুহূর্ত তৈরি হয়, তখন বাংলাদেশের সাধারণ জনতা এবং সাধারণ সিপাহীরা রাজপথে নেমে এসে জাতীয় বিপ্লব এবং সংহতির মাধ্যমে সার্বভৌমত্ব বিরোধী শক্তিকে পরাস্ত করে পুনরায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত করে সুরক্ষিত করে এই স্বাধীনতার সুরক্ষা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস প্রতিষ্ঠা করেছেন। সেই দিবসের পিছনে যে বীর শহীদদের ভূমিকা রয়েছে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী বন্ধুরা, সেই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশী জাতীয়তাবাদের শ্রেষ্ঠ দর্শনের মাধ্যমে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেন, যে দল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে। সংগ্রামী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের বহুবার বাংলাদেশের গণতন্ত্র দ্বিধাগ্রস্ত হয়েছে, সংকটে পড়েছে। কিন্তু গত 15 বছর এবং 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে সরকার পরিচালিত হয়েছে সেই সরকার সম্পূর্ণ পুলিশ এবং বিভিন্ন বাহিনীর অস্ত্রের মাধ্যমে মানুষকে হত্যা, গুম, খুন এবং বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে বিদেশি শক্তির কাছে সেই টাকা তুলে দিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলোকে বিদেশি শক্তির কাছে তুলে দিয়ে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকেছিলেন।